রণক্ষেত্রে এবার এক অভূতপূর্ব নজিরবিহীন এবং চরম বিস্ফোরণের মহাপ্রলয়ঙ্করী ক্ষণ গণনা শুরু হয়ে গেছে এবং বিশ্ব রাজনীতির জটিল রঙ্গমঞ্চে এমন এক বারুদের গন্ধ মাখা সংঘাতের রক্তিম আবহ তৈরি হয়েছে যা পুরো অঞ্চলের ভৌগোলিক মানচিত্রকে চিরতরে ধুলোয় মিশিয়ে বদলে দিতে পারে। এর মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে তেহরান থেকে আসা খাতাম আল আম্বিয়া সদর দপ্তরের কমান্ডারের সেই ইস্পাত কঠিন প্রতিজ্ঞাবদ্ধ আপসীন ও চূড়ান্ত হুঙ্কার, যা সরাসরি মার্কিন সাম্রাজ্যবাদের অন্ধ ও নির্লজ্জ মদতপুষ্ট জায়নবাদী অবৈধ শাসন ব্যবস্থার পিঠ দেয়ালে ঠেকে যাওয়া অহংকারকে চিরতরে ধুলোয় মিশিয়ে দিতে ধেয়ে আসছে। এই বজ্রকঠিন ঐতিহাসিক ও কাঁপন ধরানো বিবৃতিতে কমান্ডার জায়োনিস্ট খুনিদেরকে ইতিহাসের সবচেয়ে কঠোর ও নির্মম সতর্ক বার্তা দিয়ে পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন যে আর মাত্র 1 ইঞ্চি সীমা লঙ্ঘন আর একটি উস্কানিমূলক আগ্রাসন কিংবা লেবাননের পবিত্র মাটিতে আরেকটি বোমা বর্ষণ মানেই তেল আবিব, হাইফা ও ডিমোনার বুক চিরে নেমে আসবে জীবন্ত মহাপ্রলয় এবং ইরানের পক্ষ থেকে এমন এক বিধ্বংসী নজিরবিহীন অক্ষয় ও নারকীয় সামরিক আঘাত হানা হবে যা এই শিশু হত্যাকারী কৃত্রিম রাষ্ট্রের ইতিহাসে এর আগে কেউ কখনো কোনোদিন কল্পনাও করতে পারেনি। বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে সমস্ত আন্তর্জাতিক নিয়ম নীতি, মানবিক মূল্যবোধ ও জাতিসংঘের সনদের তোয়াক্কা না করে সমগ্র বিশ্ব জনমতকে চরমভাবে উপহাস ও ধিক্কার জানিয়ে এবং পূর্ববর্তী যুদ্ধবিরতির প্রতিটি শর্তকে পৈশাচিক ও কাপুরুষোচিত উপায়ে পায়ের তলায় পিষে ফেলে দক্ষিণ লেবানন থেকে শুরু করে বৈরুতের জনবহুল বুকচেরা ও ঐতিহ্যবাহী দাহিয়ে অঞ্চলের প্রতিটি গলিতে, প্রতিটি হাসপাতালে ও আবাসিক ভবনে প্রতিনিয়ত নিরীহ বেসামরিক নারী, পুরুষ ও নিষ্পাপ শিশুদের মৃত্যুর তাণ্ডব ও রক্ত গঙ্গা বইয়ে দিচ্ছে ইসরায়েলি জল্লাদেরা, যার ফলে আজ মধ্যপ্রাচ্যের কোনো প্রান্তে কোনো শান্তি নেই, কোনো সাধারণ মানুষের জন্য নিরাপদ আশ্রয় নেই। আর জায়নবাদীদের এই চরম পৈশাচিকতা, পাশবিকতা ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে তেহরান থেকে খাতাম আল আম্বিয়া সদর দপ্তরের কমান্ডার অত্যন্ত ক্ষোভ, ঘৃণা, বারুদ ভরা তীব্র ভাষায় নিন্দা জানিয়ে একে মানবতার ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত কালো অধ্যায় হিসেবে আখ্যায়িত করেছেন। ইরানের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যমের সামনে এটা এখন স্ফটিকের মতো পরিষ্কার এবং দ্ব্যর্থহীন করে বলা হয়েছে যে এই আগ্রাসী জায়নবাদী শাসন ব্যবস্থা আসলে কোনো বৈধ রাষ্ট্র, স্বাধীন ভূখণ্ড বা সভ্য সমাজ নয়। এটি মূলত একটি আন্তর্জাতিক সন্ত্রাসী চক্র এবং উগ্র খুনিদের এক ঘৃণ্য সিন্ডিকেট, যারা প্রতিনিয়ত মধ্যপ্রাচ্যে যুদ্ধের দাউ দাউ আগুন জ্বালিয়ে রাখতে লেবাননের নিপীড়িত, ক্ষুধার্ত ও অবরুদ্ধ এবং নিরস্ত্র জনগণের ওপর একের পর এক নির্বিচার শত্রুতামূলক বিমান হামলার চাকা ঘুরিয়ে চলেছে। অথচ এই মহাবিপদ, সীমাহীন ট্র্যাজেডি ও স্পষ্ট গণহত্যার মুখেও আন্তর্জাতিক পরাশক্তিগুলো যখন ঠুঁটো জগন্নাথের মতো সম্পূর্ণ বধির ও নীরব ভূমিকা পালন করছে এবং জাতিসংঘ যখন কেবল কাগজের পাতায় গভীর উদ্বেগ প্রকাশ করেই নিজেদের নৈতিক দায়িত্বের কফিনে শেষ পেরেক ঠুকছে, ঠিক তখনই এই জায়নবাদী হিংস্র হায়েনারা প্রকাশ্য দিবালোকে সাধারণ মানুষের তাজা রক্ত নিয়ে হোলি খেলায় মেতে উঠেছে। কিন্তু সারা পৃথিবীর বুকে ত্রাস সৃষ্টিকারী এই জায়নবাদী পঙ্গপাল দল এত বড় দুঃসাহস, আশকারা আর ঔদ্ধত্য পাচ্ছে কোথায়? সেই মূল রহস্যের কালো মুখোশ উন্মোচন করে ইরানের খাতাম আল আম্বিয়া কমান্ডার দাবি করেছেন বৈরুত ও দক্ষিণ লেবাননে চালানো এই রক্তাক্ত নারকীয়, লোমহর্ষক ও কাপুরুষোচিত তাণ্ডবের প্রতিটি নিখুঁত নীল নকশা ও গ্রিন সিগন্যাল তৈরি হচ্ছে সরাসরি ওয়াশিংটনের হোয়াইট হাউসের পেন্টাগন ও সিআইএর আস্তানায়, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ণ সামরিক সমর্থন, অত্যাধুনিক বাংকার ব্লাস্টার বোমা, কোটি কোটি ডলারের মারণাস্ত্রের অবাধ যোগান এবং সাম্রাজ্যবাদী শক্তির অলিখিত সবুজ সংকেত ছাড়া এই অবৈধ জায়নবাদী শক্তির পক্ষে এভাবে বুক ফুলিয়ে দিনের পর দিন মানবতা বিরোধী অপরাধ করা কোনোভাবেই সম্ভব হতো না।
সবচেয়ে ভয়ঙ্কর, রোমাঞ্চকর ও শিউরে ওঠার মতো বিষয় হলো যুদ্ধের সমস্ত আন্তর্জাতিক প্রোটোকল ও জেনেভা কনভেনশনকে চরমভাবে ধিক্কার জানিয়ে মানবতাকে পুরোপুরি স্তব্ধ ও অবরুদ্ধ করে দিয়ে তারা লেবাননের ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় ব্যবহার করছে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ ও প্রাণঘাতী সাদা ফসফরাস বোমা, যে বোমার রাসায়নিক আগুনে মানুষের শরীরের চামড়া, মাংস ও হাড় মুহূর্তের মধ্যে জীবন্ত কয়লা ও কালো ছাইতে পরিণত হয়ে যায়। আর এই নিষিদ্ধ মারণাস্ত্রের পৈশাচিক ও নারকীয় ব্যবহারের মাধ্যমে দাহিয়ে ও সমগ্র দক্ষিণ লেবাননকে একটি স্থায়ী শ্মশান ও গণকবরে পরিণত করতে চাইছে জায়নবাদীরা, যার বিরুদ্ধে কমান্ডার দ্ব্যর্থহীন ও তীব্র ভাষায় অভিযোগ তুলেছেন যে পশ্চিমাদের দ্বিচারিতা এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর মেরুদণ্ডহীন ও দাসত্ব সুলভ নীরবতাই এই যুদ্ধাপরাধের মূল হোতাদের প্রতিনিয়ত উস্কে দিচ্ছে এবং প্রশ্রয় দিচ্ছে, যার ফলে শিশু হত্যাকারী হিসেবে বিশ্বজুড়ে কুখ্যাত এই তথাকথিত সামরিক শক্তিটি এবার সমস্ত আন্তর্জাতিক সীমারেখা ও ইরানের বেঁধে দেওয়া সমস্ত লাল দাগ বা রেড লাইন অতিক্রম করার দুঃসাহস দেখিয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরান বিশ্বমঞ্চে সবসময় এক দায়িত্বশীল, ধৈর্যশীল ও পরম সংযমের পরিচয় দিয়ে এসেছে। তারা বারবার আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে শত্রুপক্ষকে সতর্ক করেছে, কূটনৈতিক উপায়ে ও আন্তর্জাতিক ফোরামে আলোচনার মাধ্যমে রক্তক্ষয়ী যুদ্ধ এড়ানোর সর্বোচ্চ চেষ্টা করেছে। কিন্তু যাদের ধমনীতে ও ডিএনএতে বইছে শুধু নির্দোষ মানুষের রক্তপাত, অপরের জমি দখল আর সীমাহীন আগ্রাসনের নগ্ন হিংস্রতা, তারা যে শক্তির তীব্র ভাষা ছাড়া অন্য কোনো সরল ভাষা বোঝে না, তা তেহরানের কমান্ডার এবার খুব ভালো করেই উপলব্ধি করেছেন এবং সেই কারণেই তিনি পূর্বের সমস্ত সতর্ক বার্তা ও বিশ্ব রাজনীতির সমীকরণকে মনে করিয়ে দিয়ে এবার জায়নবাদীদের চূড়ান্ত ধ্বংসের অমোঘ বাণী শুনিয়ে স্পষ্ট করে বলেছেন, আমরা আগেই হুঁশিয়ারি দিয়েছিলাম, যদি দাহিয়ে অঞ্চলে মার্কিন ডিক্রিতে চালিত এই অপরাধমূলক তাণ্ডব আরও বিস্তৃত করা হয়, তবে ইরানি প্রতিরোধ অক্ষ আর কেবল লেবাননের সীমান্ত রক্ষার লড়াইয়ে সীমাবদ্ধ থাকবে না, বরং এবার সরাসরি আঘাত হানা হবে তেল আবিবের অধিকৃত ভূখণ্ডের অভ্যন্তরে থাকা অত্যন্ত সংবেদনশীল, গোপনীয়, সামরিক ও কৌশলগত প্রতিটি প্রধান কমান্ড সেন্টারে। কমান্ডারের এই অলভ্য হুমকির সুনির্দিষ্ট ভূ রাজনৈতিক ও রণকৌশলগত অর্থ বিশ্লেষণ করলে স্পষ্ট হয়ে যায় যে জায়নবাদীদের তথাকথিত অপরাজেয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম, ডেভিডস স্লিং কিংবা অ্যারো 3 সিস্টেমকে খড়কুটো ও বাচ্চাদের খেলনা বানিয়ে ইরানের মাটির তলার মাইলের পর মাইল বিস্তৃত মিসাইল সিটি থেকে ঝাঁকে ঝাঁকে ধেয়ে যাবে হাইপারসনিক ও সুদূর প্রসারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের এক প্রলয় নাচন, যা নিমেষের মধ্যে ইসরায়েলের বুক চিরে তেল আবিবের সেনা সদর দপ্তর কিরিয়াহ, হাইফার কৌশলগত বাণিজ্যিক ও সামরিক বন্দর কিংবা নেগেভ মরুভূমির অতি সংবেদনশীল ডিমোনা পরমাণু চুল্লি সহ সমস্ত গুরুত্বপূর্ণ স্থাপনাকে জ্বলন্ত ধ্বংসস্তূপে পরিণত করবে এবং যার হাত থেকে জায়নবাদীদের বাঁচানোর মতো ক্ষমতা এই পৃথিবীর কোনো পরাশক্তিরই থাকবে না।